উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সুশাসন নিশ্চিত করার মাধ্যমে ব্যাংকিং খাতে সংস্কারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে চলতে দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপে জর্জরিত সাধারণ মানুষ, এমনকি মূল্যস্ফীতির কারণে ব্যবসায়ীদেরও খরচ বেড়ে যাচ্ছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গেল অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৭৩%, যা ২০১১-১২ সালের পর সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, এই দুরবস্থা থেকে দেশকে এগিয়ে নিতে হলে ধাপে ধাপে সংস্কার প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের প্রথমেই জোর দিতে হবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে। দ্রব্যমূল্য অ্যাড্রেস করাটাও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কারণ মানুষের জীবনে নাভিশ্বাস হয়ে গেছে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, সেটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। উচ্চ মূল্যস্ফীতি এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, কারণ এটার সাথে আমাদের বিনিয়োগ, কর্মসংস্থান এগুলো আমাদের জড়িত। অনিয়ম ও দুর্নীতির কারণে খেলাপি ঋণে জর্জরিত ব্যাংক খাত। ১,৮৫,০০০ কোটি টাকা ছাড়িয়েছে খেলাপি ঋণের পরিমাণ, বেড়েছে বিদেশে অর্থ পাচার। আর্থিক প্রতিষ্ঠানগুলোর সুশাসনের অভাব ও কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের ঘাটতি এ খাতকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও মত ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। বাংলাদেশ ব্যাংককে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। সারা পৃথিবীতে কিন্তু সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট, আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। এবং এই দীর্ঘ বেশ কিছু বছর ধরে দেখা গেছে যে কিছু কিছু লোকের ব্যাংক কুক্ষিগত হয়েছে এবং তারা অনেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করেছে। এইগুলি চিহ্নিত করতে হবে। ব্যাংকিং খাতের সংস্কার, সেখানে যে ধরনের বিচ্যুতি হয়েছে, দুর্নীতি হয়েছে, সেগুলোর কে অ্যাড্রেস করা। বিশ্লেষকদের মতে রাজস্ব আদায়, রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকা সহ অর্থনীতির অন্যান্য সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। জোর দিতে হবে বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান তৈরিতে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।